প্রেগনেন্সির সময় স্বপ্নের বিবরণটা, স্বপ্নের যে বিষয়টা আসলে কতটা সত্য, প্রেগনেন্সির সময় যে স্বপ্নগুলো দেখে তার জন্য যে ছেলে বা মেয়ে হয় এগুলো বোঝা যায় কিনা, এগুলো কতটা সত্য, আমার ছেলে বাবুর সময় বা আমার মেয়ে বাবুর সময় আমি কোন ধরনের স্বপ্ন দেখছি, আমি কি ছেলে বাবুর সময় কই মাছ স্বর্ণ স্বপ্ন দেখছি কিনা, এসব বিষয় বিস্তারিত আজকে আলোচনা করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শুরুতে বলি আপনাদের, আপনারা প্লিজ দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্টস করবেন দয়া করে। তো আসলে অনেকে কিন্তু এগুলো মানে না, এই স্বপ্নের বিষয়টা যে আসলে এগুলো মানা যায় না। কিন্তু আমাদের ইসলাম ধর্মের ভিতর কিন্তু আসলে স্বপ্নের কথাটা কিন্তু সঠিক। স্বপ্নেরও কিন্তু উত্তরটা বা ফলাফলটা কিন্তু আছে। তবে সব স্বপ্নের কিন্তু না, স্বপ্নের ভিতরেও আপনার ভাগ আছে। ৩ ধরনের মেবি। তো দেখা যায় আসলে স্বপ্নের কিন্তু ফল আছে। আবার দেখা যায় আমাদের যে দাদি নানিরা তারা কিন্তু এরকমের স্বপ্নের কথা বা বিভিন্ন সিমটমস এর কথা বা এরকমের বিভিন্ন অনুমান থেকে কিন্তু তারা আসলে বলে দিতে পারতো যে ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে এই বিষয়টা। তো ভিউয়ার্স, আমার বেলায়ও কিছুটা পরিমাণে আমি ফিল করছি যে কিছুটা স্বপ্ন কিন্তু আসলে মিলে গেছে। যেমনটা বলি আমি, আমার যখন মেয়ে বাবু হয়েছিল তখন কিন্তু আমি বারবার স্বপ্নে দেখতাম আমার একটা মেয়ে হয়, আমার একটা মেয়ে হয়। জানি না এটা আমি হয়তো ভাবতাম বা চিন্তা করতাম বা এজন্য দেখতাম নাকি জানি না। এরকমও কিন্তু হয়, আপনি সারাদিন যদি যেকোনো একটা বিষয় নিয়ে ভাবতে থাকেন সেই বিষয়টা কিন্তু আপনি রাতের বেলা স্বপ্ন দেখতে পারেন। এটাই কিন্তু স্বাভাবিক। তো এরকমটা কিনা জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু সত্যি একটা মেয়ে হয়েছিল। তো তারপর আমার এই যে ছেলে-বাবুর সময় আমি কিন্তু আসলে ছেলেও দেখতাম হয়, মেয়েও দেখতাম হয়, দুটোই হতে দেখতাম। কিন্তু জানি না, এটাও হয়তো অনুমান ছিল যে হয়তো ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে। সেজন্য মনে হয় আমি এরকমের স্বপ্ন দেখতাম। কিন্তু তারপরেও কিন্তু আছে, সব স্বপ্নের কিন্তু বিবরণ নাই বা এর রেজাল্ট নাই বা এর উত্তর নাই। আ তো কিন্তু তার ভিতর আছে যে স্বপ্নটা আপনি বারবার দেখে থাকবেন, তার কিন্তু অবশ্যই একটা রিপ্লাই আছে বা তার কিন্তু অবশ্যই একটা অ্যান্সার আছে। যেমনটা আমি কিন্তু আমার ছেলে-বাবু পেটে থাকতে প্রচুর পরিমাণে ফল দেখতাম। বিভিন্ন ধরনের খালি ফল দেখতাম। সবজিও দেখতাম, মাঝে, মাঝে লাউ দেখতাম। তো ফলের ভিতর যে আছে না যে যেকোনো একটা ফল বেশি পরিমাণে দেখা, আর সেটা হচ্ছে আমি বড়ই। বড়ইটা বারবার দেখতাম, গোল বড়ই। এত পরিমাণ গাছে বড়ই হয়, এত পরিমাণ বড়ই আমি পারি, এত পরিমাণ বড়ই আমি টোকাই, নিচ্ছি। এরকমের কিছু আমি একটা স্বপ্ন দেখতাম। তো অনেকেই শুনি যে ছেলেবাবু পেটে থাকতে কই মাছ স্বপ্নে দেখে, শোল মাছ স্বপ্নে দেখে, স্বর্ণ স্বপ্নে দেখে, এরকমের বিভিন্ন কিছু দেখে। আসলে আমি এমনি মাছ দেখছি, বিভিন্ন টাইপের মাছ দেখছি। আছে না যে আসলে তেমন একটা ঘুমাতে পারতাম না আমি। তারপর যখন যতটুকু ঘুমাতাম ততটুকু মানে স্বপ্ন দেখতাম হাবিজাবি। তো দেখা যায় ওগুলা আসলে কিন্তু আমি অতটা মাইন্ডে নিতাম না। কিন্তু এই যে ফলের বিষয়টা, আমি প্রচুর পরিমাণে ফল দেখতাম। তার ভিতর যে বড়ইটা বারবার দেখতাম, এটা আমার মাইন্ডে নিত বারবার যে আমি কেন বারবার বড়ই দেখতেছি, কেন বারবার বড়ই দেখতেছি আর একই বড়ই। আছে না যে আলাদা, আলাদা স্বপ্ন, আমার ভিতরে কিন্তু না। আমি এই স্বপ্নটা অনেকবার দেখেছি। তো ভিউয়ার্স, আপনারাও কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকবেন। আমার মা কিন্তু আমাকে বলছে যে আসলে প্রেগন্যান্ট সময় অনেক ধরনের মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে থাকে, মানে দেখে থাকে। এটা আসলে স্বাভাবিক। এটা তেমন কিছু না বা এটা ভয় পাওয়ার কিছু না। এটা আমার মা কিন্তু আমাকে বলে। তো ভিউয়ার্স, দেখা যায় আপনার প্রেগন্যান্সিতে আপনি যে একই রকম স্বপ্ন দেখবেন এমনটা কিন্তু না। আপনার স্বপ্নের বিবরণ আলাদা হতে পারে বা আপনি আলাদা টাইপের স্বপ্ন দেখতে পারেন। এটাই স্বাভাবিক। তারপরও আমি আপনাদের বলব যে এরকম আসলে স্বপ্ন দেখে কখনোই কিন্তু বলা যাবে না যে আমার ছেলে বাবুর সময় আমি এই ধরনের স্বপ্ন দেখছি তাই আমার ছেলে হয়েছে বা আপনি এই ধরনের স্বপ্ন দেখলে ছেলে হবে, এমনটা কিন্তু না। এটা কিন্তু আসলে কখনোই এরকমের এই টুকিটাকি বা এসব দিয়ে কিন্তু কখনো নির্ধারণ করা যাবে না বা অনুমান করা যাবে না বা বোঝা যাবে না যে আপনার ছেলেই হবে। আসলে এগুলো মানা কিন্তু বর্তমান যুগে ঠিক না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথাই বলব, আপনারা যদি সঠিকভাবে জানতে চান অবশ্যই ভালো কোনো স্থানে আল্ট্রাসোনোগ্রাফি করে তার মাধ্যমে কিন্তু জেনে নিতে পারেন। এগুলো দিয়ে কিন্তু কখনো সিওর হতে পারবেন না। তারপরেও যদি দেখেন যে আপনারা কোনো একটা বিষয় বারবার স্বপ্ন দেখতেছেন, একটা বিষয় বারবার দেখতেছেন, তাহলে সে বিষয়টা নিয়ে আপনারা Google বা YouTube এ গিয়ে সার্চ করে তার অর্থটা জেনে নেবেন। অনেক হুজুররাই আছে এ স্বপ্নের বিবরণ দিয়ে থাকে।
তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন এবং আমার কোন ধরনের ভিডিও আপনারা চান বা দেখতে চান সে বিষয়টাও কিন্তু কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্ট আমি পাবো ইনশাআল্লাহ। আর আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।